এই সংবিধান যে কত বড় স্বৈরাচারী সংবিধান এটা বোঝে বিএনপির ইলিয়াসের পরিবার। এই সংবিধান যে কত বড় স্বৈরাচারের সংবিধান এটা বোঝে বেগম খালেদা জিয়া। এই সংবিধান যে কত বড় স্বৈরাচার যুক্ত সংবিধান, কত বড় পক্ষপাতিত্বের সংবিধান এটা বোঝে জুলাই অভ্যুত্থানের হাজার হাজার পরিবার। এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বাবু বুঝবে কেমনে? সে তো ছিল শিলংয়ে দুধে আর ভাতে। ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত করার জন্য নয়, ইসলাম শুধুমাত্র নিজে করলাম এইটার জন্যই আসে নাই, বরং পুরো জীবন ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা, সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হওয়া করা এবং জাহেলিয়াত, মূর্খ, অন্ধত্ব, অন্ধ অনুকরণ, অন্যায়, শোষণ, অত্যাচার, জুলুম, সকল প্রকারের দুর্নীতির অবসান করে ন্যায়, ইনসাফ এবং তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করার নাম হলো ইসলাম। শুধুমাত্র সিজদা দেওয়ার নাম ইসলাম নয়। সম্মানিত ভাইরা, বাংলাদেশের কিছু কিছু আলেম, কান খাড়া করে লক্ষ্য করুন, ঘুমানো যাবে না। ঘুমাচ্ছে? একটু বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু ভাইরাল মানুষ নিজেদের স্বার্থ, নিজেদের মাদ্রাসা, নিজেদের পথ চলা এবং তাদের চাকরি, সম্মান এবং নিজেদের খানকা আর দরবার এগুলোকে ঠিক রাখার জন্য এক শ্রেণীর আলেম ওলামা, পীর বুজুর্গ কোরআন এবং সহি হাদিসের সরল ব্যাখ্যাকে বিকৃত করে নিজেদের স্বার্থে উপস্থাপন করে গোটা জাতিকে ধোঁকা দেয়। একথা দিবালোকের মতো সত্য। বাংলাদেশে কিছু আলেম তাদের মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের চাকরি, খানকা, দরবার এগুলো ঠিক রাখতে কোরআনের সরল অনুবাদ এবং হাদিসের সরল অনুবাদ বিকৃত করে, যাতে করে তাদের অবস্থা এবং তাদের প্রতিষ্ঠান ঠিক থাকে। নিজেদের অবস্থান ধরে রাখার জন্য কোরআন এবং হাদিসকে তারা ব্যবহার করে। ঠিক তেমনিভাবে আপনারা যদি লক্ষ্য করেন, সরকারি আলেম আর সাধারণ আলেমের আলোচনার ভিন্নতা বুঝতে পারবেন, ঠিক কি না? সরকারি আলেমের কথাবার্তা হবে এক ধরনের, আর বেসরকারি আলেমের কথাবার্তা হয় এক ধরনের। এজন্য ওলামা একরাম তিন ধরনের পাওয়া যায় দেশের মধ্যে। ঠিক তেমনিভাবে এক শ্রেণীর আলেমরা নিজেদের স্বার্থে যেমন কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যাকে ভেজাল করে জাতিকে ধোঁকা দেয়, ঠিক তেমনিভাবে কিছু কিছু রাজনীতিবিদ, কিছু কিছু আইনজীবী, সংসদ সদস্য, মন্ত্রী এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সংবিধান এবং আইনের ব্যাখ্যা নিজেদের স্বার্থে ব্যবহার করে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সেই সংসদ সদস্য এবং মন্ত্রী আর প্রশাসনিক লোকদেরকে বর্তমান আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যারা নিজেদের স্বার্থে নিজেদের মন মতো সঠিক কথাটাকে আঁকা বাঁকা করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সেই সকল আইনজীবীদেরকে ধিক্কার জানায়, যারা গোটা জাতিকে বিপদের মধ্যে ফেলে দেয়। সংবিধান নিয়ে বহু কথা হচ্ছে। এক শ্রেণীর রাজনীতিবিদ ভারতের পা চাটা দালালি করতে যেয়ে বলছে এই সংবিধান থাকতে হবে, এই সংবিধানে হাত দেওয়া যাবে না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না। কারণ
তারা ভালো করেই জানে সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার জন্য, ধর্ষককে ছেড়ে দেওয়ার জন্য, খুনিদেরকে ছেড়ে দেওয়ার জন্য, গণহত্যাকারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই সংবিধান দরকার। এটা যদি পরিবর্তন হয় তাহলে তাদের জায়গা, তাদের আশ্রয়, তাদের শেষ আশ্রয়টুকুনো হারিয়ে যাবে। সন্ত্রাসী আর গুন্ডা লালন করার জন্য এই সংবিধান দরকার। সন্ত্রাসী আর গুন্ডা লালন পালন করার জন্য সংবিধান দরকার, তাই তারা এর পরিবর্তন চায় না। সম্মানিত ভাইরা, মানুষের দুর্বল হাতে তৈরি করা এই সংবিধান বিগত অর্ধ শত বছর ধরে কি দিয়েছে আমাদেরকে? বিগত অর্ধ শত বছর ধরে চুরি ডাকাতি হয়েছে না হয় নাই? চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, হত্যা, গুম, জিনা, ব্যভিচার, দুর্নীতি, কোনো কিছুই বন্ধ করতে পারে নাই এই সংবিধান। দেশের কোনো শ্রেণী পেশার মানুষের 100% অধিকার আজও দিতে পারে নাই। এজন্য নানান ধরনের শ্রেণী পেশার মানুষ এখনও তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে যায়। বরং সংবিধানের উপর দাঁড়িয়ে বিগত অর্ধ শত বছরের মধ্যে এই সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে কয়েকজন বড় ধরনের স্বৈরাচার। এই সংবিধানের উপরে দাঁড়িয়েই তারা স্বৈরাচার হয়েছে। ওরা সংবিধান রাখতে চায় এই জন্য সমস্ত রাজনৈতিক পাপীরা, সমস্ত রাজনৈতিক অপরাধীরা, রাজনৈতিক সন্ত্রাসী আর রাজনৈতিক গোন্ডা বাহিনীদেরকে বাঁচানোর জন্য এই সংবিধান তারা রাখতে চায়। যে সংবিধান পাপীদেরকে লালন করে, যে সংবিধান খুনিদেরকে আশ্রয় দেয়, যেই সংবিধান সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়, যেই সংবিধান প্রকাশ্যে হত্যা করেছে, তার দারুণ প্রমাণ থাকার পরেও সাক্ষী খুঁজে পায় না, আসামিকে জামিনে মুক্ত করে দেয়, যেই সংবিধান একজন ধর্ষককে জামিনে মুক্ত করে দেয়, যে সংবিধান এই অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার পায়তারা করে, ওই সংবিধান জনগণের কল্যাণযুক্ত সংবিধান হতে পারে না। একথা চিরসত্য। যে সংবিধান সন্ত্রাসীদেরকে রক্ষা করে, খুনিদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, প্রকাশ্য হত্যাকারীকে ছেড়ে দেয়, চাঁদাবাজির বৈধতা দেয়, ঘুষ নেওয়াকে জায়েজ মনে করে, সমাজের ভালো মানুষদেরকে জঙ্গি বানায়া দেয় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, ওই সংবিধান জনগণের কল্যাণের সংবিধান হতে পারে না। এই সংবিধান কল্যাণের, তবে রাজনীতিবিদদের জন্য কল্যাণের, সাধারণ জনগণের কল্যাণ এই সংবিধানে আসতে পারে না। এজন্য সংবিধান সংস্কারের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই সংবিধান সংস্কার যারা করতে চায় না, তাদের অবস্থা আগামী দিনে বিগত স্বৈরাচারের মতো হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই ব্যথা সংবিধান, যে জ্বালা যন্ত্রণার সংবিধান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনি বুঝবেন কেমনে? আপনি তো ছিলেন দুধে ভাতে। এই সংবিধান যে কত বড় স্বৈরাচারী সংবিধান, এটা বোঝে বিএনপির ইলিয়াসের পরিবার। এই সংবিধান যে কত বড় স্বৈরাচারের সংবিধান, এটা বোঝে বেগম খালেদা জিয়া। এই সংবিধান যে কত বড় স্বৈরাচার যুক্ত সংবিধান, কত বড় পক্ষপাতিত্বের সংবিধান, এটা বোঝে জুলাই অভ্যুত্থানের হাজার হাজার পরিবার। এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বাবু বুঝবে কেমনে? সে তো ছিল শিলংয়ে দুধে আর ভাতে। সংবিধানের জ্বালা বুঝার কথা তার না। এটা বুঝতো, সংবিধান বুঝতে পারত, সংস্কারের জন্য তার এত বেকাতারা কথা বলা লাগতো না। যদি একটা ঠ্যাং ভাঙতো অথবা তাকেও গুম করা হতো। সম্মানিত ভাইরা, সুতরাং এই সংবিধান মানুষের কল্যাণকর সংবিধান নয়, এই কথা প্রমাণিত হয়েছে বিগত অর্ধ শত বছর ধরে। এই অর্ধ শত বছর ধরে
এই সংবিধানের শেকলে গোটা জাতিকে গোলাম বানানো হয়েছে, মানুষের তৈরি করা এই সংবিধান। সুতরাং আমরা চাই যে সংবিধানে সাধারণ মানুষ তাদের অধিকার আদায় হবে, যেই সংবিধানে স্বৈরাচার তৈরি হবে না, এক নায়কতন্ত্র থাকবে না, সরকারের প্রধান যিনি হবেন ফেরাউনের মতো সর্বময় ক্ষমতার মালিক হবে না, এমন একটা সংবিধান আমাদের দরকার। ফেরাউন ছিল সর্বময় ক্ষমতার মালিক। আমি ফেরাউনের সংবিধান, তার রাষ্ট্রীয় আইন আচরণ নিয়ে আজ কিছু কথা বলবো। যদি মিলে যায় তাদেরকেও ফেরাউনের উত্তরসূরি বলে ধরে নেব, এবং তাদের চলাফেরা যদি অহংকার আর নির্যাতনের স্টিম রোলারের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ফেরাউনের মতো এদেরও ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমার ভাইরা, মানুষের তৈরি করা সংবিধানের চাইতে আল্লাহর দেওয়া সংবিধান কতটা শ্রেষ্ঠ তা ইসলামী সাহিত্য, কোরআন এবং হাদিসের মধ্যে এটার পূর্ণ বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন এবং তার রসুল গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। একটি দৃষ্টান্ত খেয়াল করুন, সিফফিনের যুদ্ধ। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ম, যুদ্ধের বর্ম হারিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের বর্ম হারিয়ে যাওয়ার পর বাজারের ভিতরে গিয়ে তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার বর্মটা বিক্রি করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্মটি আমার, এটা আমাকে দিয়ে দাও। ইহুদি বলল, এটা আপনার নয়, বরং এটি আমার, আমি এটা দিতে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাধারণ কোনো মানুষ নন, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি প্রেসিডেন্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনে থাকা কাজী সাহেবের কাছে বিচার দাবি করলেন, বর্মটি আমার, হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাই নাই। এই বর্মটি দেখলাম ইহুদি বাজারে বিক্রি করছে। কাজী সাহেব বিচার করে দেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার মঞ্চে উপস্থিত হলেন, খলিফাতুল মুসলিমিনকে দেখে কাজী সাহেব উঠে দাঁড়িয়ে হযরতে আলীকে সম্মান জানালেন। সম্মান জানানোর সাথে সাথে হযরতে আলী অগ্নিশর্মা হয়ে আঙ্গুল উঁচু করে বললেন, কাজী সাহেব, বিচারের আসনে আপনাকে বসানো হয়েছে, আমাকে দেখে যে আপনি দাঁড়ালেন, এটা ছিল আপনার সব চাইতে বড় বেইনসাফি। আমিও আজ বিচার প্রার্থী হয়ে আপনার আদালতে এসেছি, আর উনি আসামি হয়ে এসেছেন। প্রার্থী আর আসামি আপনার কাছে উভয় সমান যদি না হয়, তাহলে আপনি বিচার করবেন কিভাবে? ইনসাফ ভিত্তিক বিচার আপনি কিভাবে করবেন? আজ আমার দেশের সকল অপরাধী যদি দলীয় হয়, তাহলে থানায় মামলা পর্যন্ত নেওয়া হয় না। এ কথা কি মিথ্যা? অপরাধী যদি দলীয় হয়, তাহলে থানায় মামলা পর্যন্ত নেওয়া হয় না। সংবিধান চূড়ান্ত করেছে, রাষ্ট্রপতি যতই অপরাধ করুক তাকে গ্রেফতার করা যায় না। এটা ব্রিটিশের আইন। আইনের সবার ঊর্ধ্বে থাকবে রাজা আর রানী। যত অপরাধ করুক, রাজা রানীকে এই আইন দিয়ে তাদেরকে গ্রেফতার করা যায় না। সম্মানিত ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দেখে দাঁড়িয়ে যাওয়া এটা ছিল আপনার সবচাইতে বড় বেইনসাফি। আজকের আদালতে আমি বিচার প্রার্থী আর সে আসামি, উভয় যদি আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি ইনসাফ ভিত্তিক বিচার করবেন কিভাবে? কাজী সাহেব বসে গেলেন। বসে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী কে কে আছে বলেন। হযরতে আলী বললেন, আমার 1 নাম্বার সাক্ষী আমার পুত্র হাসান, 2 নাম্বার সাক্ষী হলো আমার কৃতদাস, যাকে আমি মুক্ত করে দিয়েছি। ইচ্ছে হলে সে আমার বিরুদ্ধেও বলতে পারে, পক্ষেও বলতে পারে। কাজী সাহেব বললেন, নিজের পুত্রের সাক্ষ্য অপরাধীর জন্য অথবা বিচার প্রার্থী যিনি হবেন
নিজের সন্তানের সাক্ষ্য গ্রহণ করা যাবে না, না আপনার যে কৃতদাস যিনি ছিলেন তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। হজরতে আলী বললেন, তাহলে আমার আর কোনো সাক্ষী নাই? কাজী সাহেব বললেন, তাহলে এই বর্মটি আমি আপনাকে দিতে পারবো না, এটা ইহুদিই পাবে, এটা তার পক্ষে সাক্ষী আছে। কয়েকজন দাঁড়িয়ে বলল, এটা তার, কিন্তু এটা যে আপনার পক্ষে কোনো সাক্ষী পাওয়া গেল না, সুতরাং এই বর্মটি আমি ইহুদিকে দিয়ে দিলাম। ইহুদি বর্মটি ছেড়ে দিয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলল, আমি দেখতে এসেছিলাম ইসলাম কি করে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যে আদালতে আমিরুল মুমিনিন প্রেসিডেন্টের মান আর আমার মান সমান হওয়ার জন্য যে প্রেসিডেন্ট ধমক দেয় বিচারককে, ওই ইসলামী আইন ও ইসলামী ইনসাফ প্রতিষ্ঠা কখনো পক্ষপাতিত্বের হতে পারে না। আমি এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওই বিচার কার্যক্রম চলা অবস্থায় ইহুদি বলল, হে আলী, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি ইসলাম কবুল করলেন ইনসাফের বিচার দেখে। সেই ইনসাফ কায়েম যারা চাই না, তারা সততার সত্যের চূড়ান্ত দুশ্মন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকালা ফিরআউন দারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া করেন, কোরআন বলছে ফেরাউন মূসা আলাইহিস সালামকে ডেকেছে ফেরাউনের দরবারে। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে ডেকে নানাবিধ প্রশ্ন করছে, বলো তোমার রব কে? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার রব তিনি যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, আকৃতি দান করেছেন এবং পথ এর দিশা দান করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। তিনি আমার রব, এক আল্লাহ আমার রব। এ কথা না বলে তিনি বলছেন, আসমান এবং জমিন তোমাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। যিনি পথ দেখিয়ে দিয়েছেন তিনি আমার রব। ফেরাউন বলল, আমি ছাড়া এখানে যে আর কোনো রব আছে এটা তো আমি মানি না। ফাহাশার ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এই মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী আমি, আমার চাইতে বড় প্রভু, আমার চাইতে বড় প্রতিপালনকারী এখানে আর কেউ আছে বলে এটা আমি বিশ্বাস করি না। মূসা আলাইহিস সালাম বললেন, আসমান যিনি সৃষ্টি করেছেন তুমি কি পারবে আসমান সৃষ্টি করতে? ফেরাউন চুপ হয়ে গেছে। অগণিত প্রশ্ন করেছে জমজমাট রাজ দরবারে। মূসা আলাইহিস সালাম যখন একটার পর একটা যুক্তি সঙ্গত উত্তর দিয়েছে, তখন ফেরাউনের আর কিছু বলার ছিল না। তখন ফেরাউন কি বলল? জারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বা। ও লোকেরা, তোমরা সরে যাও, আমাকে যেতে দাও, আমি মূসাকে হত্যা করতে চাই। কথা কি শুনতেছেন? ফেরাউন যখন প্রশ্ন করেছে মূসা আলাইহিস সালামের কাছে, যুক্তি সঙ্গত সকল উত্তর দেওয়ার পর যখন আর কোনো পথ খুঁজে পেল না, তখন ফেরাউন ক্ষমতা খাটায়া বলছে, তোমরা সরে যাও, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, আমি মূসাকে হত্যা করে ফেলবো। ওয়াল ইয়াদউ রাব্বা, সে যেন তার রবকে ডেকে তাকে বাঁচায় কিভাবে, এটা যেন সে আত্মরক্ষা করে, তার রব যেন তাকে বাঁচায়। এটা ফেরাউন মার্কা কথা। ফেরাউন বলল যে আমি তাকে হত্যা করব। কেন? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফেরাউন বলছে রাজদরবারে, আমার বড় ভয় হচ্ছে, হে আমার সভাসদগণ, এই মূসা যদি তার কার্যক্রম চালাতেই থাকে তাহলে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ সংবিধানকে পরিবর্তন করে ফেলবে।
সুতরাং এই সংবিধান পরিবর্তন করে ফেলবে এ কথা ছিল সত্য, তারপর একটি মিথ্যা মিশ্রিত করলো ফেরাউন, আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ, এবং গোটা মিশরে বিপর্যয় সৃষ্টি করবে ফেরাউন। নাউজুবিল্লাহ। মূসা এই গোটা মিশরে বিপর্যয় সৃষ্টি করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অশান্তি সৃষ্টি করেছেন নবীরা? কি অন্যায় সৃষ্টি করেছেন নবীরা? কি জুলুম সৃষ্টি করেছেন? মূসা আলাইহিস সালাম ফাসাদ সৃষ্টি করবে এটা বলল ফেরাউন। আজও আমাদের দেশে ইসলামের কথা বললে, আইনের কথা বললে, কোরআনের সংবিধানের কথা বললে আমার দেশের কিছু রাজনীতিবিদেরা তাদেরকেই ফাসাদ সৃষ্টিকারী, জঙ্গি বানানোর চেষ্টা করে। যারা এই ধরনের কার্যক্রম চালায় তাদের আচরণ দেখলে মনে হয় ফেরাউনের রূহ জগতের শিক্ষা পাইছে এরা। আল্লাহ এই ফেরাউনের উত্তরসূরিদেরকে, তাদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমাদের রব আল্লাহ যিনি আমাদেরকে আইন দিয়েছেন। ফেরাউন বলছে তাহলে তুমি কি চাও? মূসা আলাইহিস সালাম বললেন, আমি চাই আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? সংবিধান হবে একমাত্র আল্লাহর। তোমার বলা সংবিধান এই মিশরে চলবে না, আমি এটার বিরোধিতা করি। ফেরাউন বলল, এটার বিরোধিতা করে কি এখানে থাকতে পারবে? ওই যে দেখো জেলখানা, এই জেলখানার ভিতরে তোমাকে ঢুকায়ে দেওয়া হবে। এটা ছিল ফেরাউনের হুমকি। এখন আমি যদি বলি, আমরা যদি বলি আল্লাহর দেওয়া সংবিধান আমরা চাই, তাহলে আমাদেরকে যত ধরনের অপবাদ দেওয়া যায় সব ধরনের অপবাদ দিয়ে, ল্যাংড়া খোড়া বোয়া তাদের স্বার্থে তৈরি করা সংবিধান দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করবে। বিশ্বাস করুন, বাংলাদেশের কোরআনের পাখিকে যেই সংবিধানের রশি দিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে, এই সংবিধান জনগণের কল্যাণের সংবিধান নয়। এটা স্বৈরাচারদের বাঁচানোর সংবিধান, গুন্ডাদের বাঁচানোর সংবিধান। এটা সাধারণ মানুষের কল্যাণের সংবিধান নয়। ফেরাউনের সংবিধান কি ছিল? ফেরাউনের সংবিধান ছিল, এক নাম্বার, ফেরাউন ছিল এক নায়কতন্ত্রের অধিকারী। রাষ্ট্রের ভিতরে সে যা বলবে তাই হবে। আমাদের দেশে সরকার প্রধান যা বলবে তাই হবে, এটা আছে না নাই? আমি মাঝে মাঝে চিন্তা করি এসব তাফসিরগুলো পড়তে গেলে যে এরাই বুদ্ধি পাইল কেমনে, এরাই বুদ্ধি পাইল কেমনে। হযরতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একবার সংসদে বলেছিলেন যে আমি আমেরিকা সফর করছিলাম, মাহফিল কেন্দ্রিক বিষয়ে আমেরিকার সফরে ছিলাম। কয়েকদিন সফর করে দেখলাম ওখানকার একটি পত্রিকায় লেখা হয়েছে বাংলাদেশ একটি মরা গরু, এবং এই মরা গরুটাকে নিয়ে কামড়াকামড়ি করছে সবাই শকুনের মতো। ওই পত্রিকাটা পড়ে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে মাননীয় স্পিকার, আমার জানতে ইচ্ছা করে এই বাংলাদেশ নামক গরুটাকে মারলো কোন শকুনেরা? যে শকুনেরা মেরেছে, এই শকুনেরা বারবার সে দেশে যাওয়ার কারণে এই ধরনের রোগ তাদের ভিতরেও গ্রো করেছে, আমি দেখেছি। সম্মানিত ভাইরা, এই তাফসিরগুলো পড়ার সময় আমার কাছে মনে হয় যে এই ধরনের বুদ্ধি এরা পাইল কেমনে? ফেরাউনের বুদ্ধি তো এদের পাওয়ার কথা না, ফেরাউনের জগতেও তো ছিল না। তা আমার কাছে মনে হয় ফেরাউনের প্রেতাত্মা মনে হয় এদের মাথার উপরে ভর করেছে, এই জন্য আইনের উপরে দাঁড়ায় তারাও ফেরাউনের মতো স্বৈরাচার হয়। সম্মানিত ভাইরা, 2 নাম্বার, ফেরাউনের কৌশল ছিল মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া। বিভাজন তৈরি করে দেওয়া মানুষের মধ্যে কৌশল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম
ويستحيي نساءهم إنه كان من المفسدين ফেরাউনের কৌশল ছিল মানুষের ভিতরে বিভাজন তৈরি করে দেওয়া। তোমরা আমাদের পক্ষের আর ওরা হলো তাদের পক্ষের। ফেরাউনের সংবিধানকে সামনে রেখে জমজমাট রাজ দরবারে ফেরাউন বলছে, আমার সভাসদগণ শুনে নাও, মুসা যেই কথাগুলো বলে, মুসা যেই কাজগুলো করে, মুসা আলাইহিস সালামের যাবতীয় কথা শুনে আমার কাছে যেন মনে হলো মুসা হলো রাষ্ট্রদ্রোহী মানুষ আর আমরা হলাম রাষ্ট্রের পক্ষের মানুষ। আমার দেশের লোকেরা যখন বলে আমরা হলাম স্বাধীনতার পক্ষের মানুষ, আর যারা কোরআনুল কারীমের সংবিধান যারা চায় তারা হলো স্বাধীনতার বিপক্ষের মানুষ, আমার কাছে তখন হাসি লাগে। আর এই আয়াতে কারিমাটা মনে হয়, তখন মনে মনে চিন্তা করি ফেরাউন মার্কা বুদ্ধি এদের মাথায় কেমনে আসলো। বিভাজন তৈরি করে গোটা দেশের ভিতরে হট্টগোল বাদিয়ে দিয়ে ক্ষমতার চেয়ারে বসে থাকা, এটা ফেরাউনের কৌশল। সম্মানিত ভাইরা, এটা ছিল ফেরাউনের সংবিধান। ফেরাউনের সংবিধান ছিল ইউদাব্বিহুনা আবনাকুম, তাদেরকে হত্যা করো, তাদেরকে শেষ করে দাও, আর তাদের কন্যাদেরকে জীবিত রাখো যেন তাদেরকে কৃতদাস বানানো যায়। সম্মানিত ভাইরা, ফেরাউন বলল আমার ভয় হয় এই মানুষ যদি তোমাদের সংবিধান পরিবর্তন করে দেবে, আমার ভয় হয় সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে এরা সংবিধান পরিবর্তন করার নামে। এখন আমাদেরকে শুনতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সংবিধান পরিবর্তন করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। কি সুন্দর কথা, সংবিধান পরিবর্তন করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। আসলে সংবিধান পরিবর্তন করলে বিশৃঙ্খলা তৈরি হবে না। সংস্কারের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে একজন সরকার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ওরা চিন্তা করছে এটা যদি সংস্কার করেই দেওয়া হয় তাহলে তো আমরা দুইবারের বেশি থাকতে পারবো না, যা উঠেছি আর নামবো না। এই চিন্তা ভাবনা যদি করেন আর জুলাইয়ের রক্তের সাথে যদি গাদ্দারি করে আবার যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, ওরা তো আশ্রয় পেয়েছে ভারতে, আপনারা ইন্দুরের গর্তও খুঁজে পাবেন না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী ভারতে লুকিয়ে থাকা আর স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া দরকার। এটাই হবে জনাব তারেক রহমানের জন্য কল্যাণকর। তা না হলে আপনার পিতার মাতার যেই দশা ওরা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন এ ধরনের মিনমিনে শয়তান থেকে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, ক্ষমতার চেয়ারে বসে, মন্ত্রিত্বের চেয়ারে বসে অঙ্গভঙ্গি আর ভেংসি মারা দেখে মনে হয় কত অহংকার, কত অহংকার। অহংকার তো হবেই। অহংকার ভেঙে যেত যদি ইলিয়াস সাহেবের মতো আপনাকেও গুম করে হত্যা করে ফেলা হতো, তাহলে আপনার অহংকার থাকতো না। অহংকার তো হবেই। সাগর রুনির মতো করে হত্যা করে সন্তানদেরকে যদি এতিম করা হতো তাহলে আপনার অহংকার থাকতো না। অহংকার করেন মিয়া। জমিন কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? জবাব দিতে কষ্ট হচ্ছে? এগুলো কার? নাকি অন্য কারণ? সন্দেহ আছে? অক্সিজেন কার? রাত আর দিন কার? আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কার? আল্লাহর। রুহু কার? হায়াত কার? তোমার কি? আমাদের মতো ফকির মিসকিন এই পৃথিবীতে আর কেউ নাই যার সবগুলো অন্যের দেওয়া,
আমাদের বলতে কিচ্ছু নাই। তাহলে অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর ধরে অহংকার করে যারা আল্লাহর চাদর ধরে টানাটানি করে, আর আল্লাহর কাছে সবচাইতে রাগ হয় তখন যখন ফকির অহংকার করে। আল্লাহর রাগ হয় কখন? যখন ফকির অহংকার করে। ফকির অহংকার করে, ভাব দেখলে মনে হয় যেন চেয়ার থেকে আর নামার কোনো পথ নাই। বলেছিল স্বৈরাচারও বলেছিল, এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমাদেরকে নামায় দিতে পারে, বলেছিল না? মনে হয় আল্লাহ সাথে সাথে কথা কবুল করে নিয়েছিলেন। দেখছি তোরে সরানো যায় কিনা। ফাইসালা হয় কোত্থেকে? আসমান থেকে। আল্লাহ পাক বলেন অচিরেই দেখতে পাবে নিরস্ত্র মানুষের কাছে পরাজিত হয়ে অস্ত্রধারীরা কিভাবে পালায়, দেখতে পাবে। ফাইসালা যদি আসমান থেকে হয়ে যায় তাহলে পরিবেশ পাল্টে যাবে। ফাইসালা যদি আসমান থেকে হয়ে যায় তাহলে অহংকারী চ্যাটাং চ্যাটাং কথা আর থাকবে না। এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আসমানি আওয়াজ লক্ষ্য করুন। তোমার এই চুল কুসকুসে কালো চুল তোমাকে না জানিয়ে সাদা করে দেব। এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটি থেকে, এরপর শুক্রাণু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, এরপর তোমাকে জমাট রক্তে পরিণত করলাম, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে একটা মানুষ হিসেবে সৃষ্টি করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাকে আমি যৌবনে উপনীত করলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমি তোমাকে আবার বার্ধক্যে পৌঁছে দেব। আমি তোমাকে আবার বার্ধক্যে পৌঁছে দেব। তোমার কালো কুসকুসে চুল অনুমতি ছাড়াই সাদা হয়ে যাবে, রুখতে পারবে? তোমার হাতের শক্তি অনুমতি ছাড়াই অকেজ হয়ে যাবে, আর ধরতে পারবে না। এটাকে ঠেকাতে পারবে? তোমার লোহার মতো দাঁত, এগুলো আমি একটা একটা করে ট্রান্সফার করে দেব, ধরে রাখতে পারবে? তোমার চোখের লাল চাহনি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ পাক ঝাপসা করে দেব, এগুলো কি ধরে রাখতে পারবে? পারা যাবে? সুম্মা লিতাকুনু শুয়ুখা, এই কার্যক্রম করেন যিনি, তিনি কে? একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কার্যক্রম যিনি করেন তিনি কে? আজ চুল পাকা আছে, কালো আছে বলে অহংকার হয়? তোমাকে না জানিয়ে অনুমতি ছাড়া তোমার চুলগুলো সব সাদা হয়ে যাবে। আমার ভাইয়ের আসমানি আওয়াজ, তোমার চুলগুলো সাদা হয়ে যাবে, চোখের চামড়া ঝুলমুলে হয়ে যাবে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, হাতের শক্তি কমে যাবে, ব্রেনের শক্তি কমে যাবে, জবানের শক্তি কমে যাবে। অহংকারের বশবর্তী হয়ে যেই পাটা তুমি জমিনের উপরে ফেলো, আমি আল্লাহ রব্বুল আলামিন একটু কৌশল করে দিলে ওই পা দিয়ে আর হাঁটতে পারবে না। যেইখানে ঘুমাও ওইখানেই বাথরুম, তোমাকে ওই বাথরুমে যেতে হলেও ধরে না নেওয়া পর্যন্ত যেতে পারবে না। আমি আল্লাহ পাক সুম্মা লিতাকুনু শুয়ুখা, তোমাকে আবার বাচ্চার মতো করে দেব, তোমাকে আবার বৃদ্ধে বার্ধক্যে পৌঁছে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে এমন অবস্থা করে দেব তুমি যেন আগের মতো শিশুর মতো হয়ে গেছো, এখন আর না ধরলে চলতে পারো না, তোমাকে সাহায্য না করলে কোনো কাজ তুমি করতে পারো না। এজন্য তো বলি চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই। বুড়ারা যারা আছেন, আগের বাহাদুরি আছে? আছে বাহাদুরি? কথা বলতে গেলে এখন আর সেই কণ্ঠ আসে না। আমার এই হুঙ্কার দেওয়া কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে
স্লো হয়ে যাবে, স্থূল হয়ে যাবে। এটা যিনি করবেন তিনি কে? সুতরাং কণ্ঠের অহংকার করার প্রয়োজন। আমার এই চোখের লাল চাহনি ঝাপসা করে যিনি দিবেন তিনি কে? চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে আমাকেও বার্ধক্যে যেতে হবে। সুতরাং অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার যারা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এক এক করে ধ্বংস করে দেন। যারাই অহংকার করে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেন। সুতরাং ক্ষমতার চেয়ারে বসে অহংকার করে, ক্ষমতার চেয়ারে বসে অহংকার করে আল্লাহর আইন আর ন্যায় ইনসাফের সাথে বিরোধিতা করার চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে পরিবেশ হয়ে যাবে এমন, দাঁড়াবার জন্য কোনো রাস্তা, কোনো জায়গা, কোনো গাছের তলা খুঁজে পাবেন না। সুতরাং জুলাই অভ্যুত্থানের সাথে এই গাদ্দারি করবেন না, অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অবস্থার পরিবর্তন হয়ে যাবে সম্মানিত ভাইরা। সুতরাং এটা থেকে অতীত থেকে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। কথা শুনতেছেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি? ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। ফেরাউনের অবস্থা দেখে কোনো রাষ্ট্রনেতা শিক্ষা গ্রহণ করতে চায় না। ক্ষমতার চেয়ারে বসলে মনে করে আমার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ নাই, আমি যা করব তাই। ফেরাউনও বলেছিল ফাহাশার ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। তার সংবিধানের সর্বময় ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। 1 নম্বর পার্লামেন্টে তার বক্তব্য ছিল আমার চাইতে বড় প্রভু এলাকায় আর কেউ নাই। মুসা যেই প্রভুর কথা বলে তাকে তো কোনোদিন দেখি নাই, তাকে কোনোদিন দেখি নাই। কোরআনুল কারীম বলছে কি সুন্দর করে, ফেরাউন তার সভাসদদেরকে ডেকে বলছে হে আমার সভাসদরা, হামান ছিল তার পরামর্শদাতা, হে আমার সভাসদরা, তোমরা আমার জন্য উঁচু করে একটি ঘর বানাও। এত উঁচু করবা যেই ঘরের ভিতরে ঢোকার পর আমি উকি দিয়ে তাকালে যেন মুসার রবকে দেখা যায়। কথা শুনতেছেন? ফেরাউন বলছে হে আমার সভাসদেরা, তোমরা আমার জন্য উঁচু করে একটি ঘর বানাও পাহাড়ের উপরে, যেই ঘরের ভিতরে ঢুকলে আমি যদি একটু উকি দিয়ে দেখতে চাই তাহলে মুসা যেই রবের কথা বলে ওই রবকে যেন আমি দেখতে পাই। সেই রবকে দেখব আর আমাকে দেখব, দুইজনকে মাপবো আসলে কে বড়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিতে যায়েন না। ফেরাউনের চাইতে শক্তিশালী বাদশাহ এ পৃথিবীতে আর এসেছে? আসবে? কত বড় ধনী হয়েছেন। ফেরাউনের পূর্ণরাজ সিংহাসনটা ছিল স্বর্ণে মোড়ানো। তার ধনাঢ্যতা মাপতে পারবেন? স্বর্ণে মোড়ানো চেয়ারে বসে রাজ্য পরিচালনা করত ফেরাউন। আর আপনার কাছে যা স্বর্ণ আছে তা তো আপনি হাতে গুনে বলতে পারেন যে কত ভরি আছে। তাকে আল্লাহ এরকম দান করেছিল। অহংকারের কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছেন একটা একটা করে। সুতরাং কোরআনের চাইতে শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীতে আর আছে কি? নাই। সম্মানিত ভাইরা, ফেরাউনের 1 নাম্বার সংবিধান ছিল একনায়কতন্ত্র। 2 নাম্বার সংবিধানের আইন ছিল মানুষকে বিভক্ত করে, মানুষকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দিয়ে ক্ষমতার চেয়ারে বসে থাকা। ওরা যেন মারামারি করে আর আমি যেন ওদেরকে শাসন করতে পারি ক্ষমতার চেয়ারে বসে। এই মারামারি যতদিন থাকবে আমার ক্ষমতাও কি কৌশল, তাফসিরে পড়লাম কি কৌশল, কি কৌশল, ভাগ ভাগ করে দেব। 6 ভাগে বিভক্ত হয়ে যাবে জাতি। 1 ভাগ আর 1 ভাগকে সহ্য করতে পারবে না, 1 ভাগ আর 1 ভাগকে দেখতে পারবে না। ঠিক একই বীজ রোপণ করে থুয়ে গেছে ব্রিটিশেরা আলেম ওলামাদের ভিতরে। কথা শুনতেছেন? তিক্ত হলেও সত্য,
আলেম ওলামাদের ভিতরে এই বীজ রোপণ করে থুয়ে গেছে, আলেম ওলামারা যেন এক জায়গায় কোনোদিন দাঁড়াতে না পারে। বাঁধবে কি নিয়ে? টুপি নিয়ে। কি নিয়ে? টুপি নিয়ে। তোমার এই টুপি পরা সুন্নাত নয়, আমার এই টুপি পরা সুন্নাত। বাঁধবে কি নিয়ে? জোরে আমিন আর আস্তে আমিন বলা নিয়ে। বাঁধবে কি নিয়ে? মেসওয়াক করা নিয়ে। বাঁধবে কি নিয়ে? জুব্বা জামা কানি ফেরা নাকি জুব্বা, এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে এমন একটা গন্ডগোল তৈরি হবে যেই গন্ডগোল জীবনেও থামবে না। এটা যতদিন থামবে না ততদিন আমার এই ক্ষমতার চেয়ার টিকে থাকবে। মারামারি করবে ওরা, সালিশ করব আমরা। কি কৌশল তাফসীরের ভিতরে এসেছে। এরপর 3 নম্বর আইন ছিল নির্যাতনমূলক আইন। সে যাকে হত্যা করতে চাইবে তাকে হত্যা করতে পারবে। এই জন্য আইনি প্রক্রিয়া যা ছিল সব তার পক্ষে নিয়ে নিয়েছিল স্বৈরাচার ফেরাউন। 4 নাম্বার, সে ঈশ্বর দাবি করেছিল ধর্মের দিক থেকে আমার চাইতে বড় আর কেউ হতে পারে না। 5 নাম্বার, সত্যের বিরুদ্ধে প্রচারণা। সত্যের বিরুদ্ধে প্রচারণা, যেটা সত্য ওটাকে মিথ্যা বানানোর কৌশল যা ছিল সব তৈরি করেছিল ফেরাউন। সম্মানিত ভাইরা, একটা দৃষ্টান্ত খেয়াল করেন। তথ্য সন্ত্রাস কাকে বলা হয়? সত্য আর মিথ্যা প্রচার করছে, মিথ্যাটাকে সত্য বানিয়ে দিচ্ছে জাতির সামনে, আর সত্যটাকে মিথ্যা বানিয়ে দিচ্ছে জাতির সামনে। লক্ষ্য করেন, বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছে, মানুষ তো সাধারণত খবরের প্রতি খুবই গুরুত্ব দেয়, ঠিক কিনা? খবরের প্রতি খুবই গুরুত্ব দেয়। হঠাৎ করে সকল টেলিভিশন চ্যানেল যদি একই কথা, যেটা আসলে মিথ্যা, ওটা যদি প্রচার করতে শুরু করে, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বারের বেলায় ইমানদারের ইমান আর ঠিক থাকবে না। মনে করবে না, মনে হয় সবাই যেহেতু বলছে মনে হয় এটাই সত্য। দৃষ্টান্ত খেয়াল করেন, হিটলার নাম কি? হিটলার নাম শুনছেন তো? হিটলার, হিটলারের একটি উপদেষ্টা ছিল, নাম ছিল গুয়েবক্স। লোকটা এসে বলল, জাহাপনা, আমি এমন একটি কৌশল আবিষ্কার করেছি যেই কৌশল অবলম্বন করলে 100% মিথ্যাকে সত্য বানানো যায় আর 100% সত্যকে মিথ্যা বানানো যায়। কথা শুনতেছেন আপনারা? জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবেন, গুয়েবক্স ইতিহাস, গুয়েবক্স বলছে এমন একটা কৌশল আবিষ্কার করেছি যেইটার মাধ্যমে 100% সত্যকে কি বানায়? মিথ্যা বানায়। আর 100% মিথ্যা সেটাকে কি বানানো যায়? সত্য বানানো যায়। হিটলার বলছে, কেমনে সম্ভব? যেটা একেবারেই মিথ্যা এইটাকে তুমি সত্য বানাবা কেমনে? কয়, আমার কাছে যেই আবিষ্কার ধরা পড়েছে তাতে এই সত্যটাকে মিথ্যা বানানো সম্ভব। কিভাবে? বলল, আমি আপনাকে প্রমাণ দাও। আমাকে প্রমাণ দেওয়ার জন্য হিটলারের উপদেষ্টা খেয়াল করলো কি করা যায়। 4 জন যুবককে সিলেক্ট করলো। 4 জন। কয়জন? 4 জন যুবক। এমন 4 জন যুবক যেই 4 জন মানুষের পক্ষে হত্যা করা, খুন করা, ধর্ষণ করা, মিথ্যা বলা, মদপান করা, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে করতে পারে না, যা খুশি তাই করতে পারে। এই রকমের মাইন্ডের 4 জন ব্যক্তিকে টাকা পয়সা দিয়া তাদেরকে বলল যে তোমরা, তোমাদের কাজ হবে এই, আমি যাকে পাঠাবো তাকে তোমরা বিভ্রান্ত করে দেবে, তোমরা অস্থির করে তুলবে। কেমনে অস্থির করবে? একজনকে দাঁড় করাইছে মনে করেন বাইপাইল, আর একজনকে দাঁড় করাইছে নবীনগর, আর একজনকে দাঁড় করাইছে সাভার, আর একজনকে দাঁড় করাইছে গাবতলী। কথা শুনতেছেন? এই 4 জনে কিন্তু এইখানকার 4 জন যুবককে দাঁড় করাইছে বাইপাইল, নবীনগর, সাভার, আর কোথায়? বুঝানোর জন্য বলছি। এখন আগেকার মানুষ জামাইরে গরু আর ছাগল উপহার দিত, জানেন তো? পাইছেন জীবনে? গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে পাইছেন? পান নাই? মুরব্বীরা পাইছে। আমি কিন্তু পেয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে গরু। এখন ছাগল দিয়েছে জামাইয়ের সংসার
একটু উন্নতি হবে, এই ছাগলের থেকে বাচ্চা হবে। ছাগল দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, শাশুড়ি ছাগল দিয়েছে, শ্বশুর মশাই মনে করছে যাই মেয়ের বাড়িতে ছাগলটা দিয়ে আসি। মেয়ের বাড়ি মনে করেন একেবারে মিরপুর অথবা মোহাম্মদপুর, এখান থেকে রওনা দিয়েছে। ছাগলের 2-1 বছর পালা ছাগল, এই ছাগল নিয়ে যখন রওনা করেছে, বাইপেলে যাওয়ার পর 4 জনের একজন যুবক, প্রথম যুবকের সাথে দেখা, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যাচ্ছেন কোথায়? বলছে মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি যাচ্ছেন ভালো কথা, সাথে কুত্তার বাচ্চা কেন? আপনারা আসেন না চলে গেছেন? নিয়ে যাচ্ছে কি? আর ও বলতেছে কি? কুত্তার বাচ্চা। কারণ আপনাদের বাড়ি যদি এখানে হয়, বাইপেলের মানুষ বেশি দূর তো না, কাছাকাছি, চিন্তা ভাবনা করছে মারবো একটা থাপ্পড় বেটা, আমি নিয়ে যাচ্ছি ছাগলের বাচ্চা আর তুই বলছিস কি কুত্তার বাচ্চা? ছাগলের বাচ্চারে কুত্তার বাচ্চা বলিস? মেজাজ গরম হয়ে গেছে, মারতে উদ্যত হয়েছে। যুবকটি তখন পাশ থেকে সরে গেছে। ওনার সাথে আর বেশি তর্কাতর্কি না করে মুরব্বী ছাগলের বাচ্চা নিয়ে হাঁটা দেশে নবীনগর গিয়ে আর একজন যুবকের সাথে দেখা। যুবক সালাম দেশে আসসালামু আলাইকুম। মুরব্বী বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন, যান কোথায়? বলছে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যাচ্ছেন তো ভালো কথা, আপনার হাতে কুত্তার বাচ্চা কেন? তখন মুরব্বী মনে মনে ভাবছে ঘটনা কি? বাইপেলে যে ছিল সে নাই আমার এলাকার লোক হতে পারে, ফাইজলামি করতে পারে, কিন্তু নবীনগর যে ছেলেটা দাঁড়ানো ওর সাথে তো আমার বেশি যোগাযোগ হওয়ার কথা না, আমার এলাকারও না মনে হয়, কিন্তু ও ছাগলরে কুত্তার বাচ্চা বলে কেন? ইমান কিন্তু দুর্বল হয়ে গেছে। আগের যেরকম সেতছে, দ্বিতীয়বার বাইপেল নবীনগর গিয়ে কিন্তু এরকম সেতাসেতি আর করে নাই। তারপরে ভালো করে চিন্তা ভাবনা করে এর সাথে আর বেশি কথাবার্তা না বলে রওনা দেশে। সাভারে যাওয়ার পর আর এক যুবকের সাথে দেখা, জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যাচ্ছেন কোথায়? বলছে আমার মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি যাচ্ছেন ভালো কথা, আপনি একজন মুরব্বী মানুষ, যাচ্ছেন মেয়ের বাড়ি, তো মানুষ কত কিছু নিয়ে যায়, আপনি কুত্তার বাচ্চা কেন নিয়ে যাচ্ছেন? মুরব্বী এবার হয়রান হয়ে একবার ছাগলের দিকে তাকায়, আবার লোকের দিকে তাকায়, হাত দিয়ে দেখে যে মাথায় শিং আছে কিনা। তখন মনে মনে ভাবছে ছাগল কুত্তা হলো কেমনে? প্রথমে একজন বলল কুত্তার বাচ্চা, ভাবলাম আর কি মারছে। নবীনগর একজন বলল কুত্তার বাচ্চা, একটু সিরিয়াস হলাম। সাভারের থেকে একজন বলছে কুত্তার বাচ্চা, মহাজালায় পড়লাম। ভালো করে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায়, নিজের ইমান এখন আর ঠিক নাই, দোদুল্যমান হয়ে গেছে। যখন গাবতলীতে পৌঁছাইছে, একজন যুবক পিছন থেকে ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম। চাচা এবার মনে মনে ভাবছে দত্তর সালামের খেতা পুরি, সালামই নেব না, সালাম উত্তর দিলে পারে ও না জানি আবার কি বল। বলছে সালামের উত্তর না দিয়ে রওনা দেশে। পিছন থেকে যুবক ডেকে বলছে চাচা দাঁড়ান। চাচা আর দাঁড়াই না, দৌড় দিয়েছে যুবক। বারবার দৌড়াতে দৌড়াতে চাচা মিয়ার কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করছে চাচা এত জোরে কই যান? বলে আমি মেয়ের বাড়িতে যাই। বলে মেয়ের বাড়িতে যান ভালো কথা, আমার দুঃখের কিছু কথা আমি আপনার সাথে বলতে চাই। যুবকটি চোখে পানি, কান্নাকাটি শুরু করছে। মুরব্বী এবার বলছে বাবা কাঁদো কেন, ব্যাপার কি? কয় আমার মনে বড় দুঃখ। কি দুঃখ বাবা? আমার একটা বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, আমার এই ছোট বাচ্চাটা, আমার ছেলেটা আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। মুরব্বী কৌতূহল বশত এবার জিজ্ঞেস করলো বাবা খাবার কেন খায় না বলো তো? এবার যুবক বলছে চাচা ও একটা কুকুরের বাচ্চা নিয়ে খেলা করত, জন্মের পর থেকে বেশ কিছুদিন বড় হব এতদিন পর্যন্ত যতটুকুন হয়েছে এই কুকুরের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করে, দৌড়ায় ও ধরে, ও দৌড়ায় ও কামড়ায়, এরকম করে। কয় তাহলে অসুবিধা কি? অসুবিধা হলো কুকুরের বাচ্চাটা হারিয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমার ছেলে খায় না। বলে তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? এই কথা শুনে আমার কি লাভ? যুবক বলছে চাচা আপনি যেই কুকুরের বাচ্চাটা নিয়ে যাচ্ছেন, আমার ছেলেটার হারিয়ে যাওয়ার কুকুরের বাচ্চা দেখতে আপনার কুকুরের মতো। চাচা তখন আর ঠিক নাই, ধরু এই কুত্তার বাচ্চা নিয়ে যাব আমি জামাই বাড়িতে,
বলছে, নে বাবা, তুই এই কুত্তার বাচ্চা নিয়ে গিয়ে তোর ছেলের কান্না থামা। ছাগলের মালিক বলার ঠেলায় ছাগলের বাচ্চারা কি বানাইলো? কুত্তার বাচ্চা। ইতিহাস থেকে বলছে, কুত্তার বাচ্চা বানায়া তার হাতে দিয়ে চলে গেল। এখন 4 জন যুবকের বলার ঠেলায় ছাগলের বাচ্চা কি হয়ে গেল? একে বলা হয় তথ্য সন্ত্রাস। একে কি বলে? তথ্য সন্ত্রাস। আমার দেশের তথ্য সন্ত্রাসের কোনো অভাব নাই। প্রত্যেকটি সাংবাদিক তথ্য সন্ত্রাসীদের সাথে জড়িত। এরা সত্য আর মিথ্যাকে মুহূর্তের ভিতরে অদল বদল করে দেয়। ফেরাউন বলল, আমার ভয় হয় এ লোকটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। নাউজুবিল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম কি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন? মুসা আলাইহিস সালাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক মুসাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথা কি আপনারা বিশ্বাস করেন যে মুসা আলাইহিস সালাম সমাজের ভিতরে অশান্তি তৈরি করার জন্য এসেছিলেন? সমাজে অশান্তি তৈরি করেছে তারা। ফেরাউনের পাঁচাটা অনুসারী যারা ছিল, তাদের ভিতরে একটা শ্রেণী ছিল, তাফসীরের কিতাবে তাদের ভিতরে একটা শ্রেণী ছিল, তারা হলো এলিট শ্রেণীর মানুষ, ধনাঢ্য ব্যক্তি। ফেরাউনকে ক্ষমতায় রাখতে যত সাহায্য সহযোগিতা দরকার সব সাহায্য সহযোগিতা করত তারা। এরা ফেরাউনকে ক্ষমতায় রাখতে চাইতো। আর মুসা আলাইহিস সালামের বক্তব্য ছিল, আইন হবে কার? আমাদের বক্তব্য হলো, আইন হবে কার? যেই সংবিধান 54 বছর ধরে কিচ্ছু করতে পারে নাই স্বৈরাচার তৈরি করা ছাড়া। যদি বলেন অনেক কিছু তৈরি করেছে, তাহলে আমি আপনাকে বলি, আজও কেন অধিকার হারা মানুষেরা অধিকার পাওয়ার জন্য তারা রাস্তায় নামে কেন বলেন? সংবিধান তো আছে কত বছর? 54 বছর, অর্ধ শত বছর ধরে আছে। এখনো মানুষ আন্দোলন করে কিসের দাবি আদায় করার জন্য? যে দাবিগুলো আপনার সংবিধান দিতে পারে না। সুতরাং এই সংবিধান আমরা চাই না। আমরা চাই কার সংবিধান? আরো জোরে বলেন, কার সংবিধান? আল্লাহর সংবিধান। এই কোরআনুল কারীম নিয়ে আমরা বাঁচতে চাই। এই কোরআনুল কারীম নিয়ে আমরা মরতে চাই। এই কোরআনুল কারীম সংবিধান আমাদের জীবনে আসবে, আমরা এটাই মনে প্রাণে চাই। এই সংবিধান নামক কোরআনুল কারীম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, আলাদা করতে চায় ভারতের পাঁচাটা কিছু দালাল রাজনৈতিক নেতারা, কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, যদি তোমাদেরকে আবার ডাক দেওয়া হয় 24-এর গণ অভ্যুত্থানের মতো ইসলামী বিপ্লবের জন্য আবার তোমাদেরকে রাজপথে নামতে হবে, যেতে যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সবচেয়ে উত্তম সংবিধান কার? জোরে বলেন কার? যেটার পরিবর্তন হওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা প্রশ্ন তোলার মতো কোনো কায়দা নাই। কি ইনসাফ! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দাঁড়িয়ে গেল। হযরত আলী প্রেসিডেন্ট হওয়ার পরেও বলছেন, খবরদার, তুমি যদি আমাকে দেখে দাঁড়িয়ে যাও, আজকের এই আদালতে উনি আসামি আর আমি বাদী, আর বাদী আর বিবাদী যদি তোমার কাছে সমান না হয়, তাহলে তুমি ইনসাফ করবা কিভাবে? কত গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত কথা। কোর্টের কাছে, আদালতে আপনি আর আমি যদি আদালতের কাছে সমান সম্মানের যোগ্য পাত্র না হই, তাহলে সে আদালত ইনসাফ করতে পারবে? পারবে? পারবে না। এটার বেশি করতে পারতেছে না। এটার ব্যাপারে কথা বলে আর লাভ নাই। যে সরকার আসে, সে সরকার দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের নামে মামলা করতে যান, আশুলিয়া থানা আপনার মামলা সহজে নেবে না। এ কথা কি বানায়া বলছি নাকি সত্যতা আছে? আপনি আদালতে গিয়ে বিচার দাবি করবেন, চিন্তা করেন, ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়ায়, সে আইনজীবী কিসের ভিত্তিতে দাঁড়ায়? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির
পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ সংবিধান আল্লাহ পাক যেন কোনো না কোনো সময় কায়েম হবে, কায়েম হোক, এই প্রচেষ্টায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন।